একজন পুলিশ কনস্টেবলের হৃদয় বিদারক কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তিনি অনেক কথাই বলেছেন, খুবই কান্নাকাটি করছেন। তিনি বলতেছেন, যারা আজকের এই নতুন স্বাধীন অর্জন করছে তাদেরকে অনেক সমবেদনা জানাইছে। ছাত্ররা মারা গেছে, তাদের জন্য অনেক দুঃখ প্রকাশ করছেন তিনি, অনেক কান্নাকাটি করছেন এবং তাদের মধ্যে পুলিশ সদস্য যারা ছিলেন তারা মারা গেলেন, তাদের জন্য অনেক সমবেদনা এবং পরিবারের জন্য অনেক সমবেদনা জানাইছে তিনি। তিনি বললেন, নিম্ন পদস্থলের কর্মকর্তারা যারা আছেন তারাই কিন্তু ডিপার্টমেন্টের চাকরি করে। সেই পুলিশ কনস্টেবল বলে, আমাদেরকেই কিন্তু আদেশ নির্দেশ মানতে হয়, শুনতে হয়, কারণ বড় যারা থাকে তারা কিন্তু শুধুমাত্র আদেশ করে, হুকুম করে, কাজ কিন্তু যারা নিম্ন পদস্থলের কর্মকর্তারা থাকে তাদেরই করতে হয়। তিনি এটাই বলতেছেন, তাদের কিন্তু কিছুই হয় নাই, যারা উপরস্থলের কর্মকর্তা তারা শুধু জাস্ট আদেশ করে, তারপরই শেষ। আর নিম্ন কর্মস্থলের যেই লোকরা থাকে, যেই পুলিশগুলো থাকে, তারাই কিন্তু কষ্ট করে কাজ করে এবং তাদের কথাতেই কিন্তু ছাত্রদেরকে মারা হয়েছে, তাদের কথা মতোই কিন্তু পুলিশ কনস্টেবলরা চলাফেরা করছে, ওনাদের ইচ্ছা মতনই চলছে। কিন্তু পরিণতির পরে কি হয়েছে, পুলিশ কনস্টেবল যারা আছে, নিম্ন পদস্থলে কর্মকর্তা যারা আছে, তারাই কিন্তু অবশেষে অনেকে মারা গেছে, বাট উপরস্থলে কর্মকর্তারা কেউই কিন্তু মারা যায় নাই। তারা কিন্তু ভালোই ছিল, ভালোই চলতেছে, এখনও অনেক টাকা কামিয়ে তারা কিন্তু গোপনে আছে। কিন্তু এই পুলিশ যারা আছে, নিম্ন পদস্থলের কর্মকর্তারা যারা আছে, তারা কিন্তু এখন খুব ভয়ে আছে, কারো চাকরি চলে গেছে। তিনি সেটা নিয়ে অনেক কথা বলছেন। আসলে একটা সময় নাকি এই পুলিশেরই অনেক অনেক সম্মান ছিল, এখন সেই পুলিশদেরকেই কিন্তু ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। সবাই কিন্তু পুলিশকে দেখলে ঘৃণা করে, খারাপ চোখে দেখে। আসলে কিন্তু মূলত পুলিশ ভাইরা এমন ছিল না। একটা সময় পুলিশদের খুবই সুনাম ছিল, অনেক ভালো একটা পর্যায় ছিল। এই পুলিশই কিন্তু রাজাকার বাহিনীদের বিরুদ্ধে প্রথমে লড়ে। আর পুলিশ কনস্টেবল উনি বলতেছেন যে অন্য কোনো বাহিনী তো মারা যায় নাই, শুধু পুলিশই তো মারা গেছে। উনি অনেক কান্না করতেছে আর উনি বলতেছে যে উনিও একটা সময় ছাত্র ছিল, উনিও পড়াশোনা করছে, দেন তারপর উনি পুলিশে চাকরি পেয়েছে। কিন্তু উনি যে পড়াশোনা করছে, ছাত্র ছিলেন, সেটা কোনো ওনার সমস্যা না। এখন যে তিনি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতেছে সেটাই ভীষণ সমস্যা। তিনি বলতেছেন যে তারও বেবি আছে, অন্যান্য যত পুলিশ সদস্য মারা গেছে ওনাদেরও কিন্তু বেবি ছিল, ওনার বেবিরাও বলতেছে যে বাবা কই, বাবা কই, এই কথা বলে সব কিছু মিলিয়ে তিনি ভীষণ পরিমাণে কান্না করছে। পুরোটা শুনে আমারও খুবই খারাপ লাগছে। উনি সরকারের কাছে আবেদন জানাইতেছে যে যাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে তাদের যেন চাকরিতে আবার নেওয়া হয়, আর যারা উপরস্থলে কর্মকর্তা ছিল ওনাদেরকে আদেশ করছে, হুকুম করছে, তাদেরকে যেন কঠোর শাস্তি দেওয়া হয়। তিনি সবগুলো কথাই ভীষণ কান্নাকাটি করে বলছে। আসলে অনেক খারাপ লাগছে। বলতে গেলে সব পুলিশরা কিন্তু খারাপ হয় না, আসলে ভালো খারাপ মিলিয়ে দুনিয়া। আসলে কিন্তু বলতে গেলে যে ছোট নিম্ন পদস্থলের কর্মকর্তা থাকে তাদেরকে কিন্তু উপরের যারা আছে তারা তাদের সাধ্যসিদ্ধির জন্য ব্যবহার করে, পরবর্তীতে দোষ কিন্তু দেয় নিম্ন পদস্থলের কর্মকর্তাদেরই। তিনি এটাই বললেন, খুব খারাপ লাগলো। তিনি নাকি অনেক ভয়ে আছেন, পুলিশ ভাইটি বলল লাইভে এসে, হয়তোবা মানে অনেক খারাপ লাগছে, তিনি অনেক আতঙ্কে এবং ভয়ে আছে। এখন ভিডিও সংক্রান্ত কথা বলি। সকালে খিচুড়ি খেয়ে নিলাম, দেন এখানে কিছু নারকেলের পিঠা ভেজে নিতেছি। এই পিঠাগুলো যেহেতু জামাই আছে বাসায় তাদেরকে দেওয়া হবে সেজন্য, আর এক একজনে এক একটা খাবে।
এই তো পিঠাটা ভেজে নিতেছি। আর আমি কিন্তু অলরেডি নাস্তা করে ফেলছি। যেহেতু একটু লেট করে উঠছে সেজন্য একটু লেট করে খাবার দেওয়া হইতেছে ওনাদের, গরম গরম ভেজে দিবে। আর আমরা কিন্তু খেয়ে ফেলছি। এই যে এই পিঠাগুলো আমার বোন বানিয়ে দিতেছে আর আমি ভেজে নিতেছি। সাথে বেশ পরিমাণ রুটিও বানিয়ে নিছি। আমার বোন বানিয়ে নিছে, কারণ আমার আব্বুর যেহেতু ডায়াবেটিস, উনি এত পরিমাণে ডায়েট কন্ট্রোল করে, সারাটা দিন রুটি খাবে আর রাত্রে হচ্ছে ভাত খাবে। আপনাদের ফ্যামিলিতে কেউ এমন আছে কিনা কমেন্টে জানাবেন। সেজন্য আব্বুর জন্য বেশ পরিমাণে রুটি বানিয়ে নিছে। অ্যান্ড যারা রুটি খাবে পিঠা খাওয়ার পরেও তারাও খেতে পারবে সেজন্য বানিয়ে নিছে। এই তো রুটি প্লাস পিঠে দুটোটাই আমি ভেজে অ্যান্ড তাওয়াতে দিয়ে নিব। আর এই যে এখানে বেশ পরিমাণে পিঠা ভাজাও কমপ্লিট। আর আমার কাছে কেন জানো এই পিঠাটা খুবই টেস্ট লাগে। আর রুটির সাথে এই সেমাইটা দিয়ে খাবে আর কি। সেমাইটা ভীষণ পরিমাণে মজা হয়েছে, অনেক পরিমাণে নারকেল দিছে অ্যান্ড দুধ তো দিতেই হয়। আর এখানে আমি এক এক করে রুটিটাও ভেজে নিতেছি। আসলে সবাই মিলে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তখন আবার মা, বোন, আমরা তিনজনেই খুব সুন্দরভাবে আবার অবসর সময় গল্প করতে পারি। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। মোটামুটি আমাদের কিন্তু নাস্তার যে আইটেম সেটা কিন্তু কমপ্লিট। দেন দুপুরের আইটেম নিয়ে ভাববো। আর যেহেতু মেহমান আছে বাসায়, যেমন 2 জামাই, সো ওনাদের জন্য তো একটু ইউনিক কিছু রান্না করতে হয়। আজকে রান্না করতেছে ডিমের কোরমা। আর আমার বোনের যে হাজব্যান্ড, ওনার ডিমের কোরমা খুবই পছন্দ, সেজন্য ডিমের কোরমা রান্না করা হয়েছে। এখানে পোলাও ছিল, দেন ভর্তা ছিল, খিচুড়ির সাথে আমরা যে লাল মরিচের ভর্তাটা খাইছি সেটা ছিল। এখানে কবুতর মাংস আছে। আর ওনাদের তো আপ্যায়নের শেষ নাই, আরও আইটেম ছিল, বাট আমার সেই দিকটাতে খেয়াল ছিল না। আমি কিন্তু দেখবেন বেশিরভাগ সময় পরে ভিডিও করি, জাস্ট অল্প কিছু সময় আগে করে ফেলি, তা না হলে আমার কিন্তু ভিডিও করতে হয় পরেই। আর এই যে মাংসটা সবাই খাওয়ার পরে এটুকু ছিল, সেটা আমি জাল করে রেখে দেব। এই তো ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।